আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে হোটেল স্টাইলে কিভাবে আপনারা মাছ ভুনা করবেন এই রান্নার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 3 পিস পাঙ্গাস মাছ আর 2 পিস তেলাপিয়া মাছ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সুন্দরভাবে লবণ, হলুদ, মরিচ আর একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব, যেন মাছগুলোর গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় এমনভাবে মাখাতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দেব। সরিষার তেল ইউজ করছি। সরিষার তেলটি ভালোভাবে গরম করে নেবেন। প্যান গরম হওয়ার পরে মাছগুলো ভালোভাবে দিয়ে দিবেন। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো ভালোভাবে ভেজে নেবেন। এক পিঠ ভালো করে ভাজার পরে আরেক পিঠ উল্টিয়ে দিবেন। এভাবে দুনো পিঠে সমানভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভাজা হয়ে যাবার পর তেল থেকে উঠিয়ে নেবেন। এবার এই মাছ ভাজার তেলে পেঁয়াজ আর 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিবেন। কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেবেন। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে অল্প পরিমাণে একটু রসুন অ্যাড করে নেবেন। রসুন আর পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেবেন। অল্প একটু পানি অ্যাড করবেন যেন মশলাগুলো না পুড়ে যায়। 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দেবেন। 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দেবেন। চাইলে আপনারা জাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আধা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দেন, এতে টেস্ট একটু ভালো আসবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিন। এরপরে মশলাগুলোকে ভালো করে নেড়ে নেবেন। এবার অল্প একটু পানি অ্যাড করে দেবেন যেন মশলাগুলো না পুড়ে যায়। এরপরে 5 থেকে 6 মিনিট মশলাগুলোকে ভালোভাবে এভাবেই কষিয়ে নেবেন।
এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবেন আর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিবেন। পরিমাণ মতন পানি অ্যাড করে দিন। এবার 6 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করে নিন। ঝোলটা ভালোভাবে শুকিয়ে গেলে মাখা মাখা ঝোল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। নামিয়ে ফেলেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।